মদ বা অ্যালকোহল আমাদের সমাজ এবং আধুনিক সংস্কৃতিতে অত্যন্ত পরিচিত একটি নাম। বন্ধুবান্ধবদের আড্ডা, বড় কোনো উৎসব কিংবা সামাজিক অনুষ্ঠান, নানামুখী আয়োজনে মদ্যপানের বিষয়টি এখন অনেকের কাছেই খুব স্বাভাবিক একটি দৃশ্য। আধুনিক যুগে অনেকে মনে করেন অল্প মাত্রায় মদ খেলে বড় কোনো ক্ষতি হয় না, আবার অনেকেই একে মানসিক চাপ কমানোর বা একটু আনন্দ উপভোগ করার সহজ উপায় বলে মনে করেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞান ও স্বাস্থ্য গবেষকদের মতে আমরা অ্যালকোহলকে যতটা নিরাপদ বলে মনে করি, এটি আদতে তার চেয়ে হাজার গুণ বেশি ভয়ঙ্কর ও বিপজ্জনক। এটি শুধু সাময়িক নেশা তৈরি করে না, বরং একজন মানুষের শারীরিক সুস্থতা, মানসিক ভারসাম্য এবং সুন্দর একটি জীবনকে তিলে তিলে ধ্বংস করে দেয়। জ্ঞানলোকের এই ভিডিওতে আলোচনা করা হবে অ্যালকোহল আসলে কি, শরীরের ভেতরে এটি ঠিক কিভাবে কাজ করে এবং কেন এটি আমাদের ধারণার চেয়েও অনেক বেশি বিপজ্জনক। আপনি যদি জ্ঞানলোক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর ভাষায় অ্যালকোহল হলো একটি বিষাক্ত পদার্থ যা মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলে এবং চরম আসক্তি তৈরি করতে সক্ষম। অ্যালকোহল 200টিরও বেশি রোগ ও স্বাস্থ্যগত সমস্যার সঙ্গে সরাসরি সম্পর্কিত। WHO এর সর্বশেষ বৈশ্বিক হিসাব অনুযায়ী 2019 সালে বিশ্বজুড়ে অ্যালকোহল গ্রহণের কারণে প্রায় 26 লাখ মানুষের মৃত্যু হয়েছে, যা ওই বছরেই মোট মৃত্যুর প্রায় 4.7%। একই বছরে প্রায় 40 কোটি মানুষ অ্যালকোহল খাওয়ার কারণে বিভিন্ন সমস্যায় ভুগেছিলেন এবং প্রায় 20 কোটি 90 লাখ মানুষ অ্যালকোহল পান করত। বাংলাদেশের সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যানে অ্যালকোহল সম্পর্কিত মৃত্যুর কোনো নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি। তাই বাংলাদেশে প্রতি বছর অ্যালকোহলের কারণে ঠিক কতজন মানুষ মারা যায় তা সঠিকভাবে বলা বেশ কঠিন। কিন্তু বিভিন্ন সময় সংবাদে অতিরিক্ত অ্যালকোহল খাওয়ার কারণে মৃত্যুর ঘটনা প্রায়ই শোনা যায়। তবে WHO এর 2019 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে অ্যালকোহল সম্পর্কিত মৃত্যুর হার ছিল প্রতি 1 লাখ মানুষের মধ্যে প্রায় 5 জন, আর অ্যালকোহল সম্পর্কিত অসুস্থতার হার ছিল প্রতি 1 লাখ মানুষের মধ্যে প্রায় 279 জন। খুব সহজ ভাষায় বলতে গেলে অ্যালকোহল তৈরি হয় বিভিন্ন প্রাকৃতিক উপাদান, যেমন ফলমূল, যব, গম কিংবা আঙুরের রস নির্দিষ্ট প্রক্রিয়ায় পচিয়ে ফলের ভেতরে থাকা প্রাকৃতিক চিনিকে অ্যালকোহলে রূপান্তর করা হয়। বাজারে যেগুলোকে আমরা বিয়ার, ওয়াইন, ভডকা বা হুইস্কি নামে চিনি, সেগুলোর মূল উপাদান হলো এই অ্যালকোহল। আর অ্যালকোহল হলো এমন একটি তরল পদার্থ যা আমাদের শরীরে প্রবেশ করার সাথে সাথেই শরীরের নিজস্ব স্বাভাবিক কার্যক্ষমতা এবং ভারসাম্য নষ্ট করতে শুরু করে, আর আমাদের শরীরের ভেতরের কোষগুলোর স্বাভাবিক বেড়ে ওঠায় বাধা দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে মারাত্মকভাবে দুর্বল করে তোলে। যখন কেউ অ্যালকোহল পান করেন তখন সবার আগে সবচেয়ে তীব্র প্রভাবটি পড়ে মানুষের ব্রেইনের ওপর। অ্যালকোহলকে আমাদের পেটে হজম হওয়ার দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে না, তাই এটি খুব দ্রুত আমাদের পাকস্থলী থেকে সরাসরি রক্তে মিশে যায় এবং রক্ত প্রবাহের মাধ্যমে মুহূর্তের মধ্যেই পৌঁছে যায় আমাদের ব্রেইনে। আর ব্রেইনে পৌঁছানোর পর অ্যালকোহল আমাদের স্নায়ুতন্ত্রের বার্তা আদান প্রদান করার ক্ষমতাকে ধীর করে দেয়। এর ফলে মানুষ তার নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে, মুখের কথা জড়িয়ে যায়, হাঁটার সময় শরীরের ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে এবং ভালো মন্দের বিচার করার ক্ষমতা সাময়িকভাবে লোপ পায়। ব্রেইন তখন আর পুরো শরীরকে স্বাভাবিকভাবে কন্ট্রোল করতে পারে না, যে কারণে সামান্য পরিমাণে মদ খেলে মানুষের আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয় এবং সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ব্রেইন ছাড়াও অ্যালকোহল আমাদের শরীরের ভেতরের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এর মধ্যে সবার উপরে রয়েছে আমাদের শরীরের সবচেয়ে পরিশ্রমী অঙ্গ লিভার বা কলিজা। লিভারের মূল কাজ হলো আমাদের শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ বা টক্সিক ছেঁকে পরিষ্কার করা। কিন্তু শরীরে অতিরিক্ত পরিমাণ অ্যালকোহল প্রবেশ করলে লিভার সেই অতিরিক্ত পরিমাণ বিষাক্ত উপাদান পরিষ্কার করতে গিয়ে নিজেই নষ্ট হতে শুরু করে। এর ফলে লিভারে চর্বি জমা, লিভার ফুলে যাওয়া এবং পরবর্তীতে লিভার সিরোসিসের মতন মারাত্মক রোগ দেখা দেয়, যা অনেক সময় মৃত্যুর কারণও হয়ে ওঠে। লিভার ছাড়াও অ্যালকোহল আমাদের কিডনি, পাকস্থলী এবং হার্টকে চরম ঝুঁকির মুখে ফেলে দেয়।
নিয়মিত মদ পানের কারণে শরীরের রক্তনালীগুলো সংকুচিত হতে শুরু করে, ফলে উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এছাড়া আমাদের পরিপাকতন্ত্র ও পাকস্থলীতে ঘা বা আলসারেরও সৃষ্টি হয়। অনেকেই মনে করেন যে নেশা কেটে যাওয়া মানে হলো শরীর থেকে অ্যালকোহল পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে, কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। আমরা যখন কোনো অ্যালকোহলযুক্ত পানীয় গ্রহণ করি, তখন আমাদের শরীরের সেই বিষাক্ত উপাদানটি পুরোপুরি শরীর থেকে বের করে দেওয়ার জন্য একটানা কাজ করতে থাকে। সাধারণত একটি প্রাপ্তবয়স্ক মানুষের শরীর থেকে 1 পেগ অ্যালকোহল সম্পূর্ণভাবে ফিল্টার হয়ে বের হতে প্রায় 1 ঘন্টা বা তার বেশি সময় লাগে। আর কেউ যদি অনেক বেশি পরিমাণে মদ পান করে, তবে তার প্রভাব রক্ত, মস্তিষ্কে এবং শরীরের বিভিন্ন অঙ্গে 24 থেকে 48 ঘন্টা বা তার চেয়েও বেশি সময় পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এমনকি নেশা কেটে যাওয়ার পরও শরীরের কোষ এবং লিভারে এর প্রভাব দীর্ঘ সময় ধরেই থেকে যায়। এত শত ক্ষতি হয়, এসব সত্য জানার পরেও মানুষ কেন বারবার অ্যালকোহলের দিকে ঝুঁকে পড়ে? এর পেছনে মূলত কাজ করে গভীর মানসিক চাপ, একাকিত্ব, কাজের ক্লান্তি এবং সাময়িক স্বস্তি খোঁজার মানসিকতা। আজকের দ্রুতগতি ও প্রতিযোগিতাপূর্ণ জীবনে মানুষ নানা কারণে মানসিক অশান্তিতে ভোগে, আর অ্যালকোহল সাময়িকভাবে মানুষকে তার বাস্তব সমস্যা, দুশ্চিন্তা ও টেনশন থেকে দূরে সরিয়ে রাখে এবং মস্তিষ্কে কৃত্রিম আনন্দের অনুভূতি বা হরমোন তৈরি করে। মানুষ এই ক্ষণস্থায়ী স্বস্তি বা সাময়িক ভুলে থাকার লোভেই বারবার এই মরণ ফাঁদে পা দেয়। অনেকে আবার বন্ধুদের কারণে, ফ্যাশনের অংশ হিসাবে বা সামাজিক মর্যাদার কথা ভেবে অ্যালকোহল খেতে শুরু করেন এবং ধীরে ধীরে আসক্তিতে পরিণত হয়। একবার কেউ যদি অ্যালকোহলে অভ্যস্ত বা আসক্ত হয়ে পড়ে, পরবর্তীতে তা হুট করে ছেড়ে দেওয়া বেশ কঠিন একটি কাজ। এর মূল কারণ হলো আমাদের মস্তিষ্ক এবং শরীর একসময় এই বিষাক্ত পদার্থের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে। কোনো ব্যক্তি হঠাৎ করে মদ খাওয়া বা অ্যালকোহল গ্রহণ বন্ধ করে দিলে তার শরীরে ও মনে মারাত্মক নেতিবাচক প্রক্রিয়া দেখা দেয়, যেমন অতিরিক্ত ঘাম হওয়া, শরীর ও হাত কাঁপা, তীব্র মাথা ব্যথা, বমি বমি ভাব এবং চরম মানসিক অস্থিরতা বা রাগ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় উইথড্রয়াল সিমটম। এই তীব্র শারীরিক ও মানসিক যন্ত্রণা থেকে বাঁচতে মানুষ চাইলেও সহজে এই ভয়ঙ্কর অভ্যাস থেকে নিজেকে মুক্তই করতে পারে না। তাই অ্যালকোহলের রঙিন দুনিয়ায় পা না বাড়িয়ে সচেতন হয়ে শুরু থেকেই এটি থেকে দূরে থাকা এবং একটি সুন্দর, সুস্থ ও স্বাভাবিক জীবন বেছে নেওয়াই হলো আমাদের প্রত্যেকের একমাত্র বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ। জ্ঞানলোকের আরও এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।